হ্যালো গাইস, আমি আজকে আপনাদের কাতলা মাছের পেটি দিয়ে মাছের ঝাল রান্না করে দেখাবো। আমি এখানে 6টা মতন কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এটা কাতলা মাছের পেটিতে আমি যা যা দেবো, এখানে দেবো কালো জিরে দেবো, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর টমেটো কুচি রেখেছি, আর এদের ধনে পাতা। তারপরে দেবো নুন, দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি প্রথমেই মাছের মধ্যে নুন মাখিয়ে নেবো, নুন আর হলুদ মাখিয়ে নেবো। নুন দিয়ে দিলাম আন্দাজ মতন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই মাছগুলো আমি ভেজে নেব। আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, একটা একটা করে মাছগুলো সব ভেজে নেবো আস্তে আস্তে। দেখুন গাইস, আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমি খুব কড়া ভাজিনি, আমি মিডিয়াম ভেজেছি, বেশি কড়াও না বেশি নরমও না। এবার আমি মাছগুলো তুলে নেবো। এরকমভাবে একে একে আমি সব মাছগুলো ভেজে নেব। গাইস দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছের ঝোলটা রান্না করব। আমি এবার কড়াইতে এই মাছ ভেজেছিলাম, সেই মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম আমি। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে সব ফোড়নগুলো দিয়ে দেব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা হবে। দেখুন আমি এই ভাজার মধ্যে সামান্য মাত্রা আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি গলে যায়। এই দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো, টমেটো কুচি। দেখুন আমার পেঁয়াজ টমেটোটা প্রায় গলে গেছে। এরপর আমি আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষাবো। আর মশলা কষানো হয়ে গেলে এই মশলাটা আমার একটুখানি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখবো ততক্ষণ একটু সেদ্ধ হয়ে যাক মশলাটা। ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন পেঁয়াজ থেকে দেখুন তেলগুলো বেরিয়ে গেছে। আমি এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কড়াইটা, যাতে মশলাটা সিদ্ধ হয়ে যাক। আর একটু সিদ্ধ হয়ে গেলে আমি এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন আমার মশলাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে।
এবার আমি জল দিয়ে দেবো। আমার এই ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আপনারা বাড়িতে এরকমভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস, আমার ঝোলটা ফুটে গেছে দেখুন। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, ভালো করে একটু ফুটে যাক। আমি এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি একেবারে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর গাইস আমি এবার ঢাকনাটা খুলে নেবো, কড়াইয়ের ঢাকনাটা। দেখুন আমার মাছের ঝোলটা পুরো ফুটে উঠেছে আর আমার ঝোল মাছের ঝাল বানানো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গাইস দেখুন আমি এই মাছটা নামিয়ে নিয়েছি। আমার এই পোনা মাছের ঝাল যদি আপনারা দেখতে চান